রবিবার দুপুরে চিরাচরিত নিয়ম মেনে বালুরঘাটের রথতলার ঐতিহ্যবাহী ১২৭ বছরের প্রাচীন রথযাত্রার রথ চকভবানী ঘোষপাড়ার ঘোষবাড়িতে এসে পৌঁছল। এখানে বিগ্রহ পুজো ও জগন্নাথ দেবের ভোগের পাশাপাশি জগন্নাথের মাসির বাড়ি থেকে ভক্তদের প্রসাদ বিতরণের পর আবার রথতলার মাঠে গিয়ে জগন্নাথ পৌঁছবে এবং সেখানে রথের মেলা শুরু হবে। ঘোষবাড়ির অন্যতম সদস্য সুজয় ঘোষ জানিয়েছেন, চকভবানী রথতলার রথযাত্রার ঘোষপাড়ার মাসির বাড়ি উৎসব আমাদের দিয়ে তৃতীয় পুরুষ চলছে। আমাদের পূর্বপুরুষ লক্ষ্মীনারায়ণ ঘোষ ও রামহরি ঘোষ এবং সেবায়েত নীলকান্ত মুখার্জির সময় থেকেই শুরু হয়েছে। আগে রথযাত্রার পর থেকে উল্টো রথ পর্যন্ত 7 দিনব্যাপী ঘোষপাড়াতেই জগন্নাথ দেবের পুজোর পাশাপাশি ভাগবত পাঠ, কীর্তন ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হতো। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। কত বছর ধরে আর কি হচ্ছে? 127 বছর ধরে হচ্ছে। চকভবানী রথতলার যে রথটা আপনাদের এখানে আসে জগন্নাথের মাসির বাড়িতে ঘোষপাড়াতে, হ্যাঁ, মাসি ঘোষবাড়িতে আসে, এটা আপনাদের কপুরুষ ধরে চলছে? আমরা চলছে তৃতীয় প্রজন্মের, আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি তৃতীয় প্রজন্মের আমরা উত্তরাধিকাররা এই অনুষ্ঠান করছি অনুষ্ঠিত প্রতি বছর। এই প্রথা কে শুরু করেন আপনাদের পূর্বপুরুষদের? তার নাম কি? দাদুরা লক্ষ্মীনারায়ণ ঘোষ, রামহরি ঘোষ এবং এখানকার চকভবানী এলাকার আরও গণ্যমান্য ব্যক্তি নীলকান্ত মুখার্জি আমাদের কুলপুরোহিত ছিলেন এবং আরও এখানকার নাগরিকবৃন্দ যারা ছিলেন তারা মিলে করেছেন। কি হয় এই রথযাত্রার দিন এখানে আপনাদের এখানে মাসির বাড়িতে যে আসে কি হয়? আমরা 7 দিন ধরে দুবেলা ভোগ আরতি, তারপরে নাম কীর্তন অনুষ্ঠান, প্রসাদ বিতরণ, যেটা যে আজকেও আমাদের এখানে রথ নিয়ে আসলো। আমরা এখনই অন্নের ভোগ বিতরণ অনুষ্ঠান এবং বিগ্রহ পূজা হচ্ছে, তার প্রসাদ বিতরণ অনুষ্ঠান কাজ আমরা এখনই শুরু করব। পূজা শেষ হলেই প্রতিবারের না, এবারও আমাদের এখনই শুরু হবে। আপনার নাম? সুজয় ঘোষ।